2025 সালের মার্চ মাসে একদল ইসলাম প্রেমী ও সমাজ সেবক তরুণ যুবক ভাইদেরকে নিয়েই গঠিত হয় আল ইহসান ইসলামী যুব কল্যাণ সংস্থা, যার মূল লক্ষ্যই হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যেই কাজ করা। আমাদের মূল স্লোগান হচ্ছে, এসো মোরা একসাথে কাজ করি, মানবতার কল্যাণে গড়ি এক সমৃদ্ধ সমাজ। আমি আজ অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ দলীয় রাজনীতি মুক্ত এবং কোনো বহিরাগত স্বার্থের কাছে মাথা নত না করা একটি স্বাধীন মানব সেবামূলক সংস্থা। আমাদের সদস্যদের নিজেদের কষ্ট অর্জিত অর্থ এবং প্রবাসী ভাইদের অক্লান্ত সহযোগিতায় আজ আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের কার্যক্রমের মধ্যেই প্রধানতম একটি কাজ ছিল বছরে দুটি ঈদ। এই ঈদের মধ্যে আমাদের এলাকার মধ্যে যে সকল অসহায় হতদরিদ্র মানুষ রয়েছেন তাদেরকে বাছাই করে তাদের কাছে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া। তারই লক্ষ্যে আমরা আজকের এই ক্ষুদ্র আয়োজনটুকু করেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আজকের এই যে এই আয়োজন করতে গিয়ে আমাদের যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থ শুধুমাত্রই আমাদের সংস্থার সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং সদস্যদের অর্থের মাধ্যমেই আমরা আজকের এই আয়োজনটুকু করতে পেরেছি। এখানে কোনো ধরনের রাজনীতি অথবা কোনো ধরনের রাজনীতিবিদদের কোনো ধরনের সহায়তা এবং অন্য কোনো কিছুই নেই। সুতরাং আপনারা যারা আজকে এসেছেন, আপনারা কেউ ভাববেন না যে এখানে কোনো ধরনের রাজনীতিবিদরা কোনো ধরনের টাকা পয়সা অথবা কোনো ধরনের সহযোগিতা করেছেন। এখানে শুধুমাত্র আমরা যে সকল ছাত্র ভাইয়েরা আছি এবং যারা এলাকায় অবস্থান করছেন তাদের অর্থের মাধ্যমেই এবং প্রবাসীদের অর্থের মাধ্যমে আজকের আয়োজন করতে পেরেছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সংস্থার সম্মানিত উপদেষ্টা মণ্ডলীকে, যাদের দিক নির্দেশনা আমাদের পথ দেখায়। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইদের, যারা দূর প্রবাসে থেকেও নিজ জন্মভূমির মানুষের কষ্টের কথা বলে যাননি এবং প্রতি মাসে আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের হাতকে শক্তিশালী রাখছেন। ধন্যবাদ জানাই মাঠ পর্যায়ে দিনরাত পরিশ্রম করে আমাদের তরুণ সমাজসেবক ভাইদেরকে, যাদের কারণেই আজকের এই আয়োজন করতে পেরেছি। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সততা এবং ঐক্যবদ্ধতাকে আরও অটুট রাখেন। প্রিয় সুধী, আজকের এই দিনে আপনারা আসলেই অনেক কষ্ট করে এসেছেন অনেক দূর থেকে। আপনাদের এই কষ্টের পরিমাণে আপনাদের যে পরিমাণ কষ্ট হয়েছে সেই পরিমাণ আমরা আপনাদেরকে উপহার দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আপনাদের নিকট দোয়া চাই, সামনে যেন আমরা এই পরিমাণের চেয়েও আরও দ্বিগুণ পরিমাণ আপনাদেরকে উপহার দিতে পারি, সেজন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের সংস্থার সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ রুস্তম ভাই কিছু কথা বলবেন। আল ইহসান ইসলামী যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে উপস্থিত সকলকে অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সামাজিক কাজ করার ক্ষেত্রে আনন্দে একটা তৃপ্তি পাওয়া যায়। পাশাপাশি আমাদের এলাকার যে ছোট ভাই যারা আছে তাদের এই সামান্য উদ্যোগকে, এটা সামান্য না দেখে এটা বৃহৎ একটা উদ্যোগ হিসাবে দেখতে হবে। পাশাপাশি প্রবাসী যারা সহযোগিতা করে এবং এলাকার যারা এর সাথে জড়িত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি আমাদের এলাকার একটা সংস্থা, যে সংস্থার মাধ্যমে আমাদের এই ঈদ সামগ্রী এবং পাশাপাশি এবং সামাজিক উন্নয়নমূলক কাজের অংশগ্রহণ করাকে কেন্দ্র করে তারা কাজ করে। আর এই সবগুলোর কাজই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আর এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে সকলেই ভূমিকা পালন করে। সবাই তাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি যাতে বৃহৎ আকারে পরবর্তী সময়ে ওই কাজটা আরো বেশি করা যায় এবং সমাজের এই সামান্য ঈদ সামগ্রী বা এই ক্ষুদ্র একটা উপহার, এই ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধ না থেকে আরো বৃহৎ আকারে চিন্তা ভাবনা করার জন্য এবং পাশাপাশি সমাজের অন্যান্য উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার জন্য সকলের সহযোগিতা এবং
পাশাপাশি সকলের পরামর্শ কামনা করছি। এগুলো আমার সংক্ষিপ্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকে অনুষ্ঠান আর দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আমি নাম ঘোষণা করব, নাম ঘোষণা করলে আপনাদের নিকট যে টোকন দেওয়া হয়েছে আপনারা সেই টোকন জমা দিয়ে আপনাদের উপহার সামগ্রী গ্রহণ করবেন। আর যাদের নাম ওঠে নাই দয়া করে আপনারা আপাতত একটু ঝামেলা করবেন না, আমরা পরবর্তীতে দেখবো আপনাদেরকে দিয়ে ইনশাআল্লাহ।